দুর্লভ মানব জনম সৎসঙ্গে করবে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে কর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে করবে ভব সিন্ধুরে। ভজ হরি মন শ্রীগন্ধানন্দন ভয় চরণ সিন্ধুরে। প্রভাত ভূষণ শীতয়াত প্রভাত ভূষণ সেদিন জামিনী জাগিরে। শীতয়াত প্রভাত ভূষণ সেদিন জামিনী জাগিরে। বিফলে সে বিনো কৃপণ দুর্জন। বিফলে সে বিনো কৃপণ দুর্জন। বিফলে সে বিনো কৃপণ দুর্জন। সকল সকল ভজ হরি মন শ্রীগন্ধানন্দন ভয় চরণ সিন্ধুরে। ধন যৌবন পুত্র হরিজন ইতে কি আছে পরতি তীরে। ধন যৌবন পুত্র হরিজন ইতে কি আছে পরতি তীরে। জীবন চল মল কমল জল জল জীবন চল মল। ভজ হরি ভজ হরি ভজ হরি মন শ্রীগন্ধানন্দন ভয় চরণ কীর্তন
তো আজকে আলোচ্য বিষয় রাখা হয়েছে কি বৈষ্ণব সেবা। বৈষ্ণব কি আগে বুঝতে হবে। শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি একটা পদ রচনা করলেন। পদটা কি নাম হচ্ছেন দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। যদিও শাস্ত্র বলছে জীব মাত্রই বৈষ্ণব, বিষ্ণুতে জাত বৈষ্ণব, কিন্তু তিনি এখানে বললেন দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। প্রতিষ্ঠার করে নির্জনের ঘরে তব হরিনাম কেবল দুষ্ট মন মানে মনটা আমাদের অত্যন্ত চঞ্চল, একটু বিচলিত হয়ে যায়, সবসময় চিন্তা করে কিনা এই ভৌতিক লাভ কিসে পাবে। এই জগতে আমি কতগুলো বাড়ি করতে পারলাম, কতগুলো গাড়ি করতে পারলাম, কত টাকা ব্যাংকে জমাতে পারলাম। এই মন এটাই দুষ্ট মন। কেন দুষ্ট? ভগবান যে মনকে আমার দিয়েছেন তার চিন্তা করার জন্য, কিন্তু তার চিন্তা ছেড়ে দিয়ে আমরা কি করছি আজকে, যেগুলো থাকবে না মুদলে আঁখি সবই ভাঙা। এর মধ্যে চোখ বুঝবেন, বাড়িতে আমার বাবা বলছেন বটে, বাড়িতে আপনার যাদেরকে ধীরে ধীরে মাথার নাম পায়ে ফেলে বড় করলেন তারা আপনার শরীরকে খারাপ দিবেন, তাইবে দাঁড়িয়ে যাবে। তাই মনটা ভগবান দিয়েছে কি, দিয়েছে এই একটাই কারণে। ভগবান এই মানুষ দেহকে আমাদের পাঠিয়েছেন আর মন দিয়ে পাঠিয়েছেন একটাই কারণ, মনটাকে ভগবানকে দেওয়া। তাই বৈষ্ণবকে এই এই কীর্তনের প্রথম পয়েন্টটাই আমার পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বললেন দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। প্রতিষ্ঠার করে নির্জনের ঘরে তব হরিনাম কেবল অনেক হরিনাম করছে, এর পেছনে কি প্রতিষ্ঠা লুকিয়ে থাকে। প্রতিষ্ঠা পাবে, এখানে বাদ দিয়ে ওখানে গেলে আমার ভালো নাম হবে, নাম হবে। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, আমি এখানে মন্দির ছেড়ে জঙ্গলে চলে যাব, উঠিতে থাকবো, আমাকে লোক ভালো সাধু বলবে, এই যে ইচ্ছাগুলো প্রতিষ্ঠার ইচ্ছা, এইগুলো বলছে দুষ্ট মন কিসের বৈষ্ণব। প্রতিষ্ঠান করে নির্জনের ঘরে, একাকি বসে হরিনাম করছি তাও হবে না। তব হরিনাম কেবল কৈতম, সবটাই কপটতা। কেন আমরা হরিনাম করি কি জানলে? গুরু বৈষ্ণবের সেবা আমাদের জন্য, গুরু বৈষ্ণব ভগবানের সেবা পাওয়ার জন্য। আমি একসময় একটা গল্প, মানে সত্যি ঘটনা বলছি, যে আমি আমার গুরুদেবের কাছে যেতাম ছোট কাছে যেতাম, গুরুদেব জল চাইছে, দীক্ষা নিলাম, সবকিছু মানি সবই করি, দীক্ষা নিলাম। গুরুদেব বোলপুর থেকে দুজন মহিলা এসছে, তাদেরকে বলছে মা একটু জল দিতে পারবে? আমি দেবো, অল্প বয়সে উঠে বললাম জল দেওয়ার জন্য, এই যে না তুমি কেন প্রশ্ন, আমি কেন দিতে পারবো না? তোমার এখনো হরিনাম হয়, আমি তো করি, হরিনাম করি, না। তো এইভাবে
মানে হরিনাম এমনি করতে হবে না, আশ্রয় লইয়া ভজে হরে কৃষ্ণ আশ্রয় নিয়ে হরিনাম করতে হবে। এটা হোক সমাজের বুঝলাম না 1978 সালে সেই সময়টা ছিল 1978 সাল, অনেকদিন আগে। যাই হোক সেই সম্বন্ধে বুঝলাম আশ্রয়। তো যাই হোক আমি এখানে যে জায়গাটার নাম কি তারকেশ্বর, তারকেশ্বর না তারকেশ্বর যাওয়া যাবে শিবের মন্দির তো নাকি। আমি ক্লাস যখন 5 এ পড়তাম আমার মনে আছে আমার মাসির সঙ্গে আসতাম শেওড়াপুরের ঘাটের মাসি সবাই তো সবগুলো গ্রুপ ছিল, মাসির তো বিয়ে হয় ক্লাস 5 এ পড়ে। আমার মা বললো নেই যা, শেওড়াপুরি থেকে মাকে করে জল দিতাম আর নিয়ে এসে 6 বছর এসেছিল। ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 11 পর্যন্ত আমি প্রতি বছর বৈশাখ মাসে আমি আসতাম। আর কি ছন্দ কি ছিল, ওরে বাবা আর বলবো তার যাচ্ছ কোথা তারকেশ্বর, কি করতে জল ঢালছো, কি জল গঙ্গা জল, কি গঙ্গা আদি গঙ্গা, ঢালবে কোথায় বাবার মাথায়। এইসব ভদ বিলম্বন করতাম। দেখো ধীরে 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 এই বৈষ্ণব শ্রেষ্ঠ শিব বৈষ্ণবানাং যথা শম্ভু কোথায় নিয়ে এসছেন, কোথায় নিয়ে এসছেন আমাকে নিয়ে গেছে। রাবণের মতো অসুর বানিয়েছেন, রাবণ শিব পূজা করে অসুর বেঁধেছে নাকি। জয়দ্রথ শিবের পূজা করে পঞ্চপাণ্ডবকে মারার চেষ্টা করেছে। যত রকম অসুর আছে তারা কি করে শিবের পূজা করে জগতের ক্ষতি করার চেষ্টা। বৃক্ষাসুর নাম শুনেছেন? পার্বতীকে ভোগ করার জন্য শিবের আরাধনা করলো আর শিব তো ভোলানাথ আশীর্বাদ দিল এবং আশীর্বাদ বর চাইল, বর বললো আমার গা পাতা হাত দেবো ভাষ্য দেবো না, চিন্তা করি বলে দিলেন ঠিক আছে তথা। তারপরে সে বৃক্ষাসুর চেষ্টা করলো কি যে শিব ঠাকুর আপনি তো দিলেন বরটা কাজে কি না অকাজে, বরটা দিলেন কাজ হবে কি না হবে দেখার জন্য আমি আপনার দাঁড়াই। কেন কি করবো, তোমার মাথা হাত পালিয়ে যাচ্ছে, শিব ঠাকুর পালিয়ে যাচ্ছে কেন এখন পড়ে যে বিপদে পড়ছে কেন, বৈষ্ণবের স্বভাব আমার সরল, বৈষ্ণব সরল স্বভাবের, কুটিল নয়। হ্যাঁ, আর সরল হলে গোরা শিক্ষা বুদ্ধি হবে। দেখবেন এই মায়াপুর একটু যাচ্ছি আমরা, মায়াপুর একটু যাচ্ছি, অনেকেই যাচ্ছে না, সবাই তো গিয়ে চলবে। তো মায়াপুর আবিষ্কারটা মায়াপুর তো মহাপ্রভু জন্ম হয়েছিল সে ঠিক আছে, কিন্তু মায়াপুর মহাপুর জন্ম হওয়ার পরে সব নষ্ট হয়ে গেছে। কোথায় মহাপুর জন্মস্থান কিচ্ছু জানা যেত না। তো মায়াপুরের আবিষ্কারটাকে বলি ভক্তিবিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে করলেন, এই তারকেশ্বর শিব এখানে এসছে। পাশিয়াতে দুধ পুকুরে এই সময় দুধ পুকুরতে জল নিয়ে যাবেন, শিব প্রকট হয়ে তার দৃষ্টিতে এসে গিয়ে বললেন এই কেদারনাথ, আমার ভক্তিনাথ ঠাকুরের পূর্ব নাম ছিল কেদারনাথ, হে কেদারনাথ তুমি আমার মাথায় জল দেবে, এর থেকে আরো বেশি আমি সন্তুষ্ট হব।
এদের চৈতন্য মহাপ্রভু জন্মস্থান। মায়াপুরের আবিষ্কর্তা প্রকৃতার্থে তারাকৃষ্ণ। তার এই আদেশ পাওয়ার পরেই ভক্তিনাথ ঠাকুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি সব কার্য নিয়ে চলে গেলেন কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টে। এবারে সানন্দ সুবোধকুঞ্জে থাকতে লাগলেন। সেখান থেকে মহাপ্রভু জন্মস্থান আবিষ্কার করলেন। সমস্ত মতা দ্বীপে আবিষ্কার করলেন। এই যে দেখুন, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব। আজকে এই জন্যই আমি রেখেছি বিষয়টা, বৈষ্ণব। আমি কিছুই না, আমি তো কিছুই করিনি, শুধু জল নিয়ে এসেছিলাম। ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11 কত বছর? 6-7 বছর। এই 6 বছর জল ঢালা ফল গুরুপাদ মাস। মনে আছে বৈশাখ মাসের পূর্ণিমার দিন আমি আসতাম, আর লম্বা লাইন, এবং লোকনাথ এখানে কোথাও আমি তো তখন বুঝে গেছি, লোকরা লম্বা 3-4টে লাইন। এত বড় পা ফুলে গেছে, ছোট ছিল, পা ফুলে গেছে, পাচ্ছি না। আমি পাঁক নিয়ে জল নিয়ে চলে গেলাম, ধীরে ধীরে চলে গেলাম সেই গেটের কাছে। ভেতরে থেকে একজন বসে আছেন সন্ন্যাসী টাইপের, গেট গাড়ির ওখানে তো গেটে সারানো হচ্ছে। হ্যাঁ, দেখে ওর মধ্যে ঢুকে পড়লাম। পান্ডাগুলো টানার চেষ্টা করছে, আর পড়ে যাওয়ার মানুষ হচ্ছে মেন পন্ডিত প্রধান। এই ছেড়ে দাও, জানি না, আমার মুখটা দেখে ছেড়ে দাও। চলে গেলাম, জল ঢাল। ওই শ্যাওড়াপুর থেকে জল তুলে এখানে নিয়ে এসে পাপা ফুলে যেতাম। লোকনাথে জল ঢালতাম, তারপর এখানে বুঝাবো। দেখুন, এই যে বৈষ্ণব শিরোমণি এখানে বসে আছে, এই পুরো গ্রামটাই বৈষ্ণব হওয়া উচিত। আমরা বলি যে আমরা বৈষ্ণবের সেবা করি, শিবের পূজা করি। শিবের পূজা করেন তো? শিবের পূজা করলে তো আপনাদের গলা মালা থাকবে, আপনার কপালে তিলক থাকবে, আপনাদের মুখে হরিনাম হবে, যে নাম শিব জপে পঞ্চমুখে। হরিনাম করেন তো? কোন কত হরিনাম করে? হাত করে, রোজ করে, রোজ প্রত্যেক দিন মালা আছে। দিনে একবার করে। আমার এক বন্ধু ছিল, তনুশ্রী নাম, ক্লাস 4-5 পড়ি। যাই হোক, যখন খবর চলে এসে আমার বাবা নিয়ে চলে আসে, কলকাতা নিয়ে চলে আসে একটু লেখাপড়া করার জন্য। যাই হোক, তারপর যখন গ্রামে যেতাম না, সে আমার গলা মালা দেখতো, দেখে বলতো, আরে এসব ছাড়। পায়খানা বসে গ্রিপ টান দিয়ে আমি হরিনাম করে দিলাম। ওরা মনে করেন না তো? দেখুন, হরিনাম করতে আদরের সহিত। আদরের সহিত কেন? তিনি সাক্ষাৎ ভগবান। নাম ও নামে অভিন্ন। রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ আলাদা। রাধা কৃষ্ণকে যেমন সিংহাসনে বসিয়ে, তেমনি হৃদয় সিংহাসনে ভগবানকে বসাতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের হরিনাম করতে হবে, তবে বৈষ্ণব হবে। নাম করলেই বৈষ্ণব হব। মানুষ যে কোনো জীব হলেই বৈষ্ণব হবে, এটা সংগ্রাম যে বলতে হয়। কাকে বলে বৈষ্ণব? বিষ্ণু থেকে জাত যিনি, তিনি বৈষ্ণব। কিন্তু বিষ্ণু কখনো বলেন না এই ভৌতিক জগতের লাভের পেছনে ছুটে এই বৈষ্ণব হয়ে যাবে, বলেছেন? বলছেন ভগবানকে ভগবানের সুখের জন্য নাম করতে হবে। যেমন বিদ্যাপতি নাম বলছে, শুনেছেন? মহাপ্রভু আগে, অনেক আগে, যাদের ভাষাতেই বাংলা ভাষা এসছে,
যাদের থেকে বাংলা ভাষার উৎপত্তি, বিদ্যাপতি, চণ্ডীদাস, গৌরচণ্ডীদাস, এটা আমরা পড়েছি 11-12 ক্লাসে। তো বাংলা সাহিত্যের ইতিহাস বলে একটা সাবজেক্ট ছিল, 100 সেটা আমাদের পড়তে হতো এগুলো, চৈতন্য ভাগবত। যদিও আমি বাংলা ছাত্র ছিলাম না, আর্টসের ছাত্র ছিলাম না, কিন্তু এগুলো কম্পালসারি ছিল, পড়তেই হবে তখনকার। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, গৌরচণ্ডীদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, এ সমস্ত পড়তে হতো। 100 নম্বর ছিল। যাই হোক, সেই সময় পড়েছিল একটা কবিতা, এটা আমাদের কীর্তনে আছে, বিদ্যাপতির প্রার্থনা কবিতা। মনটা কোথায় লাগানো উচিত ছিল, কোথায় লাগিয়েছি, এটা বলছেন যে তাঁত আল্লাহ শরীক তাও বালি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিশ্বজি মন তাহে সমর পিলু অব মজু হব কোন কাজে। দেখুন, তাঁত আল্লাহ উত্তপ্ত, সৈকত মানে বালি, উত্তপ্ত বালির উপর এক বিন্দু জল ফেললে যতক্ষণে স্থায়িত্ব হয় ততক্ষণ থাকে, ততক্ষণ থাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড, সঙ্গে সঙ্গে বলছে এই যে তাঁতল্য সৈকত বালি বিন্দু সমসুত মৃত রমণী সমাজ, এই পুত্র স্ত্রী সুত পুত্র স্ত্রী বন্ধু পরিবেষ্টিত এই সমাজটা ঠিক এই ধরনের, স্থায়িত্ব ঠিক ওই ধরনের। আমাদের জীবনে এই পুত্র মিত্র বন্ধু, পুত্র স্ত্রী মিত্র পরিবেষ্টিত, মানে ছেলে মেয়ে, তারপর হচ্ছে স্ত্রী, তারপর হচ্ছে বন্ধু, এই যে সব সমাজ, এই সমাজে এই সমাজটা স্থায়িত্ব কত হয় আমাদের জীবনটা, এই জীবনটা পেয়েছে কত বছর বাঁচবেন, 100 বছর বাঁচবেন। দেখুন না, আপনি আগে যুবক ছিলেন নাকি, এখন তো কত বছর বয়স বলেন, 87 বছর বয়স, 87 বছর বয়স। দেখুন আপনার এখন মনে আছে ছাগলা কি করেছে, চুল কালো ছিল, সাদা হয়ে গেছে, মনে আছে না? তো কতদিন হয়েছে, বেশি দিন হয় না। এই যে সমাজটা স্থায়িত্ব যে কতটুকু, ব্রহ্মার যে আয়ু, ব্রহ্মার একদিন মানে অনেক কল্প, হাজার কল্প, হিসাব করে দেখা যাবে 900 কল্প। এক কল্প মানে ব্রহ্মার একটা দিন মানে একটা কল্প, মানে অনেক চতুর্যুগ চলে যাবে। কিরকম? সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগ বলা চতুর্যুগ, 71 চতুর্যুগ হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর হয় ব্রহ্মার একদিন, এক কল্প। কত কল্প, এক কল্প কত বৎসর চলে যাচ্ছে, তার কাছে আমার 100 বছর। ব্রহ্মার একদিন মানে একটা কল্প, 100 বৎসর আমাদের আয়ু। ব্রহ্মার আয়ুর সঙ্গে আমাদের যে আয়ু তফাৎ করা যায়, যে মাপা যায়, তাহলে আমাদের আয়ু একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে একটা, মানে 1 সেকেন্ডও নয়, অনেক কম। যদি বলা যায় যে মহাপ্রভু আজ থেকে 514 বছর আগে এখানে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, যদি ব্রহ্মার আয়ুষ্য মাপা যায় তাহলে 7 সেকেন্ড আগে মহাপ্রভু এখানে এসেছিলেন, 7 সেকেন্ড। তো আমাদের এই ছোট্ট আয়ু দিয়েছে, আমার ভাবছে অনেক বয়স, অনেক আয়ু আছে, এখন সব মজা মস্করা করে নিই, আর পরে আমার মনটা ভগবান হবে লাগবে। হিন্দি ভাষায় একটা কথা আছে, আভি নেই তো কবি নেই, এখন হবে না তো পরেও হবে না, কখন হবে না। দেখছি তো বাঙালি বইয়েরা সব দেখছি, দেখি আমি নিজে বাঙালি, দেখলে কি মনে হয়, দুঃখ হয়। এরা বর্তমান সমাজটা পরমার্থটা কি জিনিস বোঝাবার কোনো জায়গায় কোনো শিক্ষা নেই। ভাবছে যে এই সমস্ত নিয়ে থাকলেই আমার
সংসার। তো মনটা বলছেন যে সুতো মিত রমণী সমাজ, এই মনটাকে ওই যেটা যেটা আমার লাগানো উচিত ছিল, হে ভগবান তোমার কাছে, তো এ বিশ্বরী মন তাহি সমর্পণ, কোথায় নয় সুতো মিত রমণী সমাজ। যে সমাজটা স্থায়িত্ব ফ্র্যাকশন অফ সেকেন্ড, সেই সমাজে লাগিয়ে দিয়েছেন। হে ভগবান তোমার চরণ লাগানো হচ্ছে, লাগা। তাই আমার বুঝতে হবে, যখন বুড়ো হবে তো ভাবছেন যে আমি মনটা লাগিয়ে দেবো। বিদ্যাপতি বলছেন কি, অবমজু হব কোন কাজে? আমার বয়স হয়ে গেছে, মনটা আমি ওখানে লাগিয়ে দিয়েছি, এখন বুড়ো হয়ে গেছে, এখন আমি তোমার কোন কাজে লাগবো, কোন সেবা লাগবে? মনটা ভগবানের লাগাতেই হবে, তবে এই জগতের আসক্তি থেকে ছুটি পাওয়া যাবে। এই জগৎটা প্রথমে বলুন আপনারা দুঃখের না সুখে? বলুন আপনি যা কিছু করেছেন আজ জন্ম থেকে আজ পর্যন্ত, বয়স 87 বছর বয়স হয়ে গেল, তা 87 বয়সে হয়েছে, আপনি যা কিছু করেন সুখ পেয়েছেন কি? সুখ পেয়েছেন? কেউ পেয়ে সুখ পেয়েছে? বিয়ে যখন হবে না, যুবতী মেয়েদের জন্য বিয়ে হয় না, এখন ভাবতে বিয়ে হলে সুখ হবে। ওদের বিয়ে হয়ে গেছে জিজ্ঞেস করুন, সব মুখে বলা কেন? সেটাই কথা শোনে না। আমার ছেলের বিয়ে দিলাম, ভাবতে বিয়ে পুত্রবধূ হলে সুখ হবে, পুত্রবধূতে এসে গন্ডগোল আরো পাঠিয়ে দেয়। শুনে রাখুন, আমরা একটা সমস্যা, ভগবানকে ভুলে একটা সমস্যা করছি, ভগবানকে ভুলেই আমরা এখানে এসেছি, সমস্যা হয়ে গেল। এক সমস্যা, আমি একা ছিলাম, বিয়ে করে দুটো হয়ে গেল, দুটো সমস্যা এক হলো, সমস্যা বাড়বে না কমবে? বলো, দুটো সমস্যা থাকতে থাকতে আর একটা সমস্যা থেকে গেল, 10 মাস পরে সন্তান এসে গেল, একটা দুটো, যতগুলো সন্তান ততগুলো সমস্যা একটা হয়ে গেল, সমস্যা বাড়বে না কমবে? বাড়বে। মনটা লাগানো ছিল কোথায়? ভগবানেতে লাগিয়েছি। কোথায়? কোথায় সংসারে লেগেছি? সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল, কিসের এই সংসার ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। সংসারকে আমি অবজ্ঞা করছি, সংসার খারাপ নয়, কিন্তু ভগবানের জন্য সংসার করলে এটা ভালো। ভগবান কৃষ্ণের সংসার ছাড়িয়ে আনা যায়, মনটা কৃষ্ণকে লাগিয়ে দিয়ে সংসার করা যায়। বিবাহ করছে কি জন্য? ইন্দ্রিয়তর করার জন্য না, বিবাহ করছি ভগবানের সুখের জন্য। কেন? ভগবানের সংসার তৈরি করবো। পুত্র সন্তান কি জন্য? ভগবানের সেবার জন্য। বাড়ি করবো, এই ছোট বাড়ি করছে, অনেক বড় বাড়ি করবো কি জন্য? ভগবানের সেবার জন্য। দোকান করবো, ব্যবসা করবো, অনেক বড় ব্যবসা করবো, কেন ছোট ব্যবসা করবো? ভগবানের সেবার জন্য। কিছুই তো নিতে পারবো না। বিশ্বাস করবেন কি না করবেন জানি না, আমার এমন এমন সব চারপাশে লোক আছে, এর এক একজনের উপায় একদিনে 20 লক্ষ। এমন এমন আমার সব ভক্ত রয়েছে, মানে ভক্ত নয়, আমার ভগবানের ভক্ত। একজনের আছে, তার হচ্ছে 7,000 কোটি টাকার মানুষ, তাদের দুঃখ আমি শুনছি, তাদের দুঃখ আমাকে বাড়ে। সবাই দুঃখ, যার যেরকম আয় তার সেরকম দুঃখ। এই জগতের সঙ্গে যত আমরা আকর্ষিত হব তত দুঃখ হতেই হবে। জগতে কিছুই থাকবে না, সবটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা চাইছি সবাই স্থায়ী থাকবে,
চিরকাল যেন বাবা মা থাকে, থাকবে বাবা মা, চিরকাল যেন জোয়ান থাকবে নাকি? কিচ্ছু থাকবে না, সব পরিবর্তন হচ্ছে। এই জন্য জগতের প্রতি যত আসক্তি করবেন তত দুঃখ পেতে হবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বললেন? ওই মহারাজ বলেছেন, রঘুনাথ উদ্দেশ্য করে বললেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত, বিষয় কাজে করো কিন্তু আসক্তি ছেড়ে দিও। কেন? এই জগতে এসেছি, এই জগতে এসেছি, এই জগৎ অবজ্ঞা করতে পারবো না। কিন্তু জগৎটা ভগবানের তৈরি, ভগবানের সেবা নিয়ে থাকলে এই জগতের কোন আসক্তি হবে না। কেন? যে অমৃত গুড় দিলে খাবে, খাবে। যে ভগবানের সঙ্গে একবার ভগবানের সেবা সঙ্গে একবার মিলে গেছে, যার মনে মনে ব্যবসা করছি ভগবানের জন্য, লেখাপড়া করছে ভগবানের জন্য, স্বাস্থ্য সব করে দিয়েছে। আমাদের একটা ধারণা আছে গ্রামেগঞ্জে এইসব গৌরীয় মঠের লোক, মিশনের লোক আসে, সব ছেলেগুলোকে ভাগিয়ে নিতে হবে। লেখাপড়া শিখে লোক কৃষ্ণ ভক্তি লোকই বলে, তা যদি না হলে তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার হলো জানি আমি নিশ্চয়, যদি কৃষ্ণ পাল পদ্মে চিত্ত বৃত্ত রয়, চিত্তটা, চেতনাটা, বৃত্তটা, অর্থটা সব ভগবানের সেবা না, জগৎটাই ভগবান। এখানে কারা আসে? যারা ভগবানকে ভুলে যায়। কৃষ্ণ বলি সেই জীব অনাদি লিঙ্গ, অতএব মায়া তারে নেয় সংসারাদি দুঃখ। এই মায়া সংসারে পাঠিয়ে কেন? দুঃখ পাওয়ার জন্য। রেমি করে বলতে পারি আমি সুখে আছি, রেমি চলবে না। বয়স হলেই হাঁটু কটকট করবে, কোমর ঝঞ্ঝন করবে কিনা, হ্যাঁ, চোখে কম দেখবেন কিনা, কানে কম শুনবেন কিনা, শরীরে শিথিল হবে কিনা, সব আস্তে আস্তে বৃদ্ধকাল আয়ল সবসুখ ভাগল বিরাবাস হইল কাতর সর্বেন্দ্রে দুর্বল ক্ষীণ কলে বড় ভোগা ভাবে দুঃখিত অন্ত। কেউ অবজ্ঞা করতে পারবে না। যেটা বলছি ভালো করে এই বৈষ্ণব শ্রেষ্ঠ যেখানে বসে আছেন তারকেশ্বরে, তার কাছে আপনারা আছেন, আর গলায় মালা নেই, নিশ্চিত মাছ মাংস খান। হ্যাঁ কিনা বলুন না রে বাবা, জোরে করে বলুন না, লজ্জা বলে হবে। হ্যাঁ বলুন না, সত্যি বলুন না। সবাই খান তো, খাবে, আমার কথা শোনা করে খান, শুনে নেই। বাড়িতে বাবা মা আছে তো, তারা যেমন শরীর ছেড়ে দেয়, মানে মরে যায়, সেই মরা দেহটাকে কি ভাবে, শুদ্ধ না অশুদ্ধ? মরা ছুঁয়ে চান করতে হয় না মরা ছুঁয়ে যাবে সব কিছু করতে হয়? চান করতে হয়, তার মানে শরীরটা অশুদ্ধ। কেন অশুদ্ধ? ভগবানের সত্তারূপ আত্মাটা যখন শরীরে থাকে তখন হচ্ছে শুদ্ধ, যখন চলে যায় তখন অশুদ্ধ। এমনকি যেখানে শুয়ে থাকে বাবা মা এমন অশুদ্ধ যে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে বড় করলো, সে যখন সেটা শুয়ে থাকে সেটা অশুদ্ধ বলে গোবরের ছড়া যখন ধরে শ্মশান হয়ে যায় কি করে, গোবরের ছড়া দিয়ে দেয় কিনা, অশুদ্ধ নয়। উড়িয়ে এসে ছাই করে দিয়ে তারপরে ঘরে ঢোকার আগে কি করতে হবে, চান করতে হবে, জামা কাপড় কাচতে হবে, চান করতে হবে, তারপরে হচ্ছে তুষের আগুন হাতে হবে না, তারপরে নিম হলুদ খেতে হবে, ভেতরটা শুদ্ধ করতে হবে, তারপরে তাও হয় না। 15 দিন ঘাট 15 নিয়ম আছে, ঘাট শব্দ করে তাও হয় না, 1 বছর কালাসল পালন করতে হয়। এত অশুদ্ধ ঘটনা হয়ে যাচ্ছে, পুরো বংশটা অশুদ্ধ হয়ে যাচ্ছে, এমন বলে হয় কিনা? যখন আমরা মাছটা খাই, ছাগলটা খাই,
সেই আত্মাটা থাকে না, থাকে আত্মাটা। নিজের বাড়ির লোকটাকে এত বিচার করে অনুষ্ঠান করছেন, আর এইগুলো অন্যান্য জঙ্গলের জানোয়ারকে ধরে নিয়ে আসছেন, জলের পোকাকে ধরে নিয়ে আসছেন, কটকট করে খাচ্ছেন, আর আর হচ্ছে কি বলে পাকস্থলী, মানে দাঁতে কামড়ে কামড়ে পাকস্থলী কব্বর দিচ্ছেন। যখন একটা জীবকে কোথাও পুঁতে দেওয়া হয় কি বলে, কব্বর বলে কেন? আমার পুঁজি কোথায়? কোথায়? পাকস্থলীতে কব্বর দিচ্ছে। মনটা পাল্টা, মনটা বলছে না, মাছ না খেলে আমার তো ভিটামিন প্রোটিন হবে না, তাই তো? আরে বোকা, ডাক্তারকে নিয়ে আসো না, যত ডাক্তারদের নিয়ে আসুন আমার কাছে, ওই যেটা ডাক্তার বলবে ওমেগা 3 তৈরি হয়, বলতো ওমেগা 3 পাওয়া যায় তিসি খেলে। তিসি জানি তো, তিসি 50 টাকা কিলো, 1 কিলো কিনলে একজনের 1 মাস চলে যাবে। তিসিটা বেটে গরম মানুষ যেরকম খান না, গরম মানুষ পোস্ত খান, তিসি বানা খাবেন, একই তিসি 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 বেটে খাবেন, ওমেগা 3। ডাক্তার যেটা বলে ওমেগা 3 পাওয়া যাবে মাছেতে, ওই মাছের থেকে ভালো ওমেগা 3 পাওয়া যায় তিসিতে। আমি তো খাই 4 দিন ঘুরি না, তিল না, তিসি দোকানে বলেই দিয়ে দেবে 50 টাকা কিলো, 60 টাকা কিলো দেবে। অনেকে মশনে বলে, ইংলিশে বলে ফ্লাক্সিড, FLAX, ফ্লাক্স, SWDS, খান হবে না। এখন যে মাছগুলো খান তো ইংরেজি, এইটুকু মাছ 3 মাসের বড়, কিচ্ছু খাচ্ছে না, মাছ খাচ্ছে, ইন্ডিয়া খাচ্ছে, বুদ্ধি ইন্ডিয়ার মতো হচ্ছে, বুদ্ধি বেড়ে এমন বেড়ে গেছে নরকের তারে চলে গেছে। ভগবান মানুষকে সর্বোত্তম বুদ্ধি দিয়েছে, স্বতন্ত্র দিয়েছে, দুটো জিনিস দিয়েছে, সর্বোত্তম বুদ্ধি আর স্বতন্ত্রতা। তার প্রয়োগ কোথায়? প্রয়োগ কোথায়? মনটা কোথায় লাগাবার কথা ছিল, কোথায় লাগালাম? দেখুন, ভগবানের সেবা মনে মনে করলে ভগবান নেয়, সেই জন্য আমি কীর্তনটা করলাম, ভজ মুড়ে মন শ্রীরাম। কেন? দেখুন, গোবিন্দ দাস কবিরাজ যে কীর্তনটা লিখেছেন, তিনি ছিলেন কি? মা কালীর সাধক। তার ভাই ছিল কে? রামচন্দ্র কবিরাজ, তিনি ছিলেন কৃষ্ণের ভক্ত। দুটো শব্দ বলছে, যিনি দেবী দেবতার পূজা করেন তখন সাধক বলে, যারা ভগবানের আরাধনা করে তখন ভক্ত বলে। তো তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। তার ভাই রামচন্দ্র কবিরাজ, তিনি শ্রীনিবাসাচার্যের শিষ্য ছিলেন। আর তার দাদা গোবিন্দ কবিরাজ, তিনি কালীর সাধক ছিলেন। 51বর্তী পরিবারে থাকতেন। পরিবারে একটা পরিবারকে কালী সাধক। যা হোক, বাগানে অনেক ফুল ফুটে আছে, ফুল তাজা সুগন্ধি ফুল। কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ তার সিংহার রসেন দেখুন, ফুল ফুটে আছে, আর ইচ্ছা তো হচ্ছে যারা যারা কৃষ্ণ ভক্ত, বিশেষ করে গৌরী আমাদের ভক্ত, তারা সিংহার আসে, তোমার ভগবান সাজাবে, সুগন্ধি দিয়ে সাজাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভগবানের নাম ভগবানের সুখের জন্য করবে,
কোনো প্রতিষ্ঠা লাভ আশা করবে না, এরকম ধরনের বিচার নিয়ে সব বলবে মনে করতে থাকে। এই জন্য কোনো ঐশ্বর্য পেতে হবে না, মাধুর্য দিতে হবে। সেই কি করবে, সেই রামচন্দ্র কবিরাজ দেখছেন যে বাগানে সুন্দর সুন্দর তাজা তাজা ফুল ফুলে আছে, আর দাদা বলেছে, এই শোনো, যত ফুল আছে সব আমার মায়ের জন্য, মানে মা কালীর জন্য। তুমি এখানে একটা ফুল হাত দেবে না, সব মাকে দেবো। তো রামচন্দ্র কবিরাজ মনে মনে ফুলগুলোকে অর্পণ করে দিলেন কোথায়, ভগবানের চরণে। মনে মনে করেছেন। আবার যখন গোবিন্দ গোবিন্দের ভাই কালী সায়ক ফুলগুলো বাগান থেকে তুলে যখন কালীর চরণ লাগাতে যাচ্ছেন, হাত আর কালীর পায়ে গেছে, হাত কালী ঠাকুর হাতে টেনে তুলে দিচ্ছেন। কি হলো, কালী প্রকাশিত হয়ে বললেন, আরে এই সব ফুল আমার প্রভুর চরণে লেগে গেছে, আগে প্রভুর চরণের ফুল আমার চরণে দিতে পারবে না, আমার মস্তকে দাও। তার মানে আপনি সর্বসর্বা নয় না, তাকে আমার প্রভু কৃষ্ণ। তখনই কিন্তু বললাম, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, হরে কৃষ্ণ, নন্দময় শ্রীমা কৃষ্ণ। হে মন, তুমি নন্দময়ের পুত্র কৃষ্ণের ভজমানের সেবা করো। কেন? মনে মনে করলেও ভগবান গ্রহণ করেন। মনটাকে ভগবানের লাগানোর জন্য বৈষ্ণব সেবা করতে হবে। কেন? যারা প্রকৃত বৈষ্ণব তারা সর্বক্ষণ কি করে না, ভগবানের চিন্তায় থাকে, ভগবানের সেবায় থাকে, এবং যেটা খায় সেটা ভগবানের প্রসাদ পায়। বাজার থেকে কিনে দুধ করে খেয়ে খেতে খান না, কেউ খান না, কেউ খান না। ওসব আমরা দেখেই, আমরা তাকেই নিয়ে দলে নিই, যাকে উদ্ধার করতে পারে না। লুকিয়ে লুকিয়ে চা খাবে, বিড়ি খাবে, তারপরে মাছ খাবে, এদেরকে গৌরী আমার শিষ্য করে না। বুঝে গেছে? যে বলছে মাছ খাওয়া মানে সমস্ত পশুর মাংস খাওয়া। যত আমি যাচ্ছিলাম, কাল্লা যাচ্ছিলাম, একটা গরু পড়ে পুরো ঢোল হয়ে গেছে, আর বড় বড় মাছগুলো ওইগুলো ধরে নেব, ওইগুলো ধরে নেওয়া খাবেন। আমরা বড় মুসলমানরা গরু খায়, ওরা মুসলমানরা গরু, আপনি মাছ খেলে আপনি গরুও খান, শুয়ারও খান, হাতি খান, ছাগল খান, ভেড়া খান, সব কিছু খান, মানুষও খান। দেখে আমরা চিন্তা করবেন, আমরা খেতে বারণ করছি, বিচার করতে বলছি। কেন? বিচার ভগবত চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বিচার করুন জীবনটাকে, ভগবান যে জন্য এই মানুষদের পাঠিয়েছেন সেই লক্ষ্যে নিয়ে চলুন। কি জন্য পাঠিয়েছেন? পরমার্থ। পরমার্থ মানে কি? মনটাকে ভগবানেতে, ভগবানের সেবাতে বসানো, এটাই কি পরমার্থ। পরমার্থ মানে ভালো করে সেজে বুঝে তিলক তিলক লাগিয়ে একদম, মানে ওটা একটা পাঠ, ওটা একটা অংশ, কিন্তু মূল কথা হচ্ছে মনটাকে ভগবানের বসানো। যেমন বংশীদাস বাবাজি মহারাজ বাদ যদি দেখতে তাকে বলবেন না, কেউ এসে বৈষ্ণব। কিন্তু যখনই বটগাছ দেখতেন, যখন বটগাছ তখন দেখছেন যে কৃষ্ণ ওখানে বসে বসে যাচ্ছে, মনটা লেগে গেছে। কিন্তু স্বভাব দেখতেন কি, মুখা খেত, মুখা যেন মুখা খেত না, ও খাচ্ছে বলে আমিও খাবো, কথা হবে না। কেন হবে না? তার অধিকার আছে। শিব, ভগবান শিব এখানে আছেন, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব। সমুদ্র মন্থনে বিষ উঠেছিল,
ছিল কিনা? বিষ পান করলো কে? তো আপনি যে বলেন ঠিক আছে আমিও বিষ পান করলাম, কি হবে? যে বিষ পান করে কণ্ঠে রেখে নীলকণ্ঠ নাম হলো, আপনি করতে হবে? যা ওরা করে আমরা করবো, ওটা করলে হবে না, অধিকার দেখতে হবে। এই জন্য আমার বক্তব্য যে বৈষ্ণব শ্রেষ্ঠ তার কাছে যান, গিয়ে যার অন্তঃকরণ থেকে প্রার্থনা করুন, হে শিবজি মহারাজ, আমি বৈষ্ণব শিরোমণি, আপনি আমাকে বৈষ্ণব, আপনি আমার সেবা গ্রহণ করুন, আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। বললেই দেখবেন সঙ্গে সঙ্গে মনের পরিবর্তন হয়ে যাচ্ছে, বিচার পাল্টে যাচ্ছে। আমি একটা কথা বলি, শেষ করবো, অনেক সময় হয়ে গেছে। আমাদের মঠে, মানে আমাদের গৌড়ীয় মঠে একজন আচার্য ছিলেন, তার নাম হচ্ছে ভক্তি বিচার যাযাবর মহারাজ। তার ব্রহ্মচারীর নাম ছিল সর্বেশ্বর প্রভু। সর্বেশ্বর প্রভু এক সময় প্রভুপাদের সঙ্গে, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্তের সঙ্গে গিয়েছিলেন কোথায়? ঢাকা। কত সালে? 1930 সালে, 1930 30 সালে প্রভুপাদের সঙ্গে ঢাকাতে গেছেন। সেখানে কি করতে? প্রচারে চলে গেছেন। তখন ঢাকা বাংলাদেশ, বাংলাদেশ আর এই ভারতবর্ষের একই ছিল। তো প্রভুপাদের সময় প্রভুপাদ প্রভুপাদ বললে দুটো মিলে, ইস্কনের ভাবে বললো আমার প্রভুপাদ, আর যদি প্রভুপাদ ভক্তি সরস্বতী ঠাকুর, যখন বল প্রভুপাদ আপনাকে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ভাববে। তো সেই প্রভুপাদের সঙ্গে তখন বিচার ছিল কি, যেখানে প্রচারে যাবে, এই আমরা এখানে প্রচারে এসেছি, এরা আয়োজন করে রেখেছে, খাওয়া দাওয়া শুরু করে, এরকম প্রচার আছে। যেখানে প্রচার করতে হতো, একদম নতুন জায়গায় যাও, সেখানে হরিকথা বলো, লোকের মনে শ্রদ্ধা উৎপাদন করো, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করো, মাদুকরি করো, সেটা নিয়ে এসে ভগবানকে ভোগ লাগাও, তারপরে আর এরা হবে না। যাই হোক, সর্বেশ্বর দাস ব্রহ্মচারী তিনি ঢাকাতে সব বাড়িতে যান, ভিক্ষা করেন, যাতে সামর্থ্য দিতেন, যাদের সামর্থ্য সেগুলো দেয়, ভিক্ষা দেয়। একটা বাড়ি সে নাস্তিক ছিল, একটা বাড়িতে সে নাস্তিক ছিল। সে বলতো আমার দেব না, ভগবানকে বিশ্বাস করি না, আপনি আসবেন না। নাস্তিক ছিল। কিন্তু আমাদের ভিক্ষা করার উদ্দেশ্য কি? উদরপূর্তি না, পকেট ভরণ না, মানুষের উপকার করা। কি উপকার? সে তো করে না, তার বাড়িতে মন্দির নেই, আর সেবা করার সুযোগ নেই। তার উপঢৌকন দেবে, সেগুলো নিয়ে ভগবানকে সেবা লাগাবো, আর সেই সেবাতে তার ভালো। সে দেবে না, প্রতিদিন তারা যায়, প্রতিদিন তার মুখ খারাপ করে দেখে, মুখ ঝামটা বলা, বাংলা কথা বলে, মুখ ঝামটা দিয়ে তাকে বিদায় দিয়ে যায়, কিন্তু প্রতিদিন শিষ্য বলতে। একদিন সে গৃহিণী বলছে, রেগের মেয়ে বলছে, আরে তোমাকে বলেছিলাম আমি এখানে আসবে না, রোজ আসো কেন? ঠিক আছে, আমি তোমার জিনিস দেবো বলে। তখন তো উনান ছিল, উনানের ছাই হতো না, এখন তো সে গ্যাস উনানের ছাই নেই, সে ছাই এক মিনিট ছাই নেই, ছাই নিয়ে আসে। সে সর্বেশ্বর দাস ব্রহ্মচারী হাতে করে ধরে ছাইগুলো নিয়ে এসছে, মানে যেখানে ছিল প্রভুপাদ আছেন, সে প্রভুপাদের যে মানে প্রভুপাদের সঙ্গে যেসব বিগ্রহ সেবার জন্য সমস্ত ইউটেন্সিল মানে বাসনপত্র রয়েছে, সেগুলো ভালো করে মিলেছে ছাইতে। আর যায় না, যে বাড়িতে দেবে না, এবার দিয়েছেন, একটা ওদের উদ্দেশ্য ছিল ওনাকে উপকার করে। আর তো যাচ্ছে না, কিন্তু তারপর সেবা লেগে গেল, ছাইটা সেবায় লেগে গেল, তার হৃদয়টা পাল্টাই গেল। এটা আমি তো অন্যায় করেছি। মহারাজ বললেন না, লক্ষ্য এরা প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে বলতে পারছে অন্যায় করছি। প্রথম দিনে বলে আমাকে রামচন্দ্র খায়
ইচ্ছা পূরণ করতে হবে, এটা ভাবলাম। কিন্তু সেই গৃহস্থ তোমার হৃদয়টা বলছে আমি অন্যায় করেছি, এবার যদি ওই ব্রহ্মচারী এখানে আসে তাকে আমি বাড়িতে নিয়ে আসবো, অন্যায় স্বীকার করবো, যা চাইবে তাই করবো। দেখো পাল্টে গেল। তারপরে কি হলো, আর তো যায় না, 7-8 দিন হয়ে গেল, আর যায় না, 7-8 দিন হয়ে গেল, আর যায় না। একদিন দেখতে পেয়েছে গলির মধ্যে ওই ব্রহ্মচারী অন্য বাড়িতে ভিক্ষা করছে, তখন ওই বাড়ির গৃহিণীকে ডেকে নিয়ে এসছে, এই ভাই ভাসো ভাসো। তোমরা যখন ছেলে কথা হবে না, ছেলেগুলো তো এটা যত মানে কোনো একটা মানে কোম্পানি জায়গা না, মানে একসঙ্গে থাকবো, এটা না। ছেলে চুপচাপ না বসে অন্য জায়গাটা করলে ভালো। তাহলে আপনারা শুনতে পাবেন না, আমরা বলে আনন্দ হবে না। যাও এবার এবার দেখতে পেয়ে নিয়ে এসছে সর্বসময়, এখানে সেটা অন্যায় করে যাবো, অন্যায় 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 মাফ করে দেবো। না না না, আপনার যা ছাই দিয়েছেন ছাইটা নিয়ে আমি আমার গুরুদেবের বিগ্রহ যে বাসন ছিল সেগুলো আমি মেজেছি, সেভাবে গেছে। না না না, আমার সেই থেকে আর হৃদয় জ্বলছে। আপনার গুরুদেব এখানে আছে? হ্যাঁ আছে। কোথায়? এমন জায়গায়। তা প্রভুপাদের যাওয়া মাত্রই তারা পায়ে পড়ে গেল। ওটা পরিবার নাস্তিক ছিল, আস্তিকে পড়ে গেল, প্রভুপাদের আশ্রয় নিল। তারাই ঢাকায় মাধ্যগৌরী মঠ করেছে। মাধ্যগৌরী মানে 55 বা 56 নারিন্দা রোড, দেখুন ঢাকায় বড় মন্দিরটা ভাই তৈরি করেছে। দেখুন নাস্তিক ছিল, ছাই দিয়েছে, ছাই দিয়ে ঠাকুরের বাসন মেজে তার হৃদয় পরিষ্কার হয়ে গেল, আর সে আস্তিক হয়ে গেল, জীবনের সর্বস্ব। অনেক কথা রয়েছে, কথা শেষ না। এরপরে যে বাগবাজার গৌরী মঠ, জেবিডি ছিল একদম কৃপণের হাঁড়ি। প্রভুপাদের একটু সেবা করে বাগবাজার গৌরী মঠটা সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে, জমি কিনে মন্দির করে, নাট্য মন্দির করে, সব কিছু করে দিয়েছে। অনেক উদাহরণ আছে। নাস্তিক আস্তিক হয়ে গেল, বৈষ্ণব দর্শনে, বৈষ্ণব ভগবানের সেবা। তাই এখানে বৈষ্ণব শিরোমণি শিবজি মহারাজ আছেন, আপনারা যাবেন এই উদ্দেশ্য, বৈষ্ণব হওয়ার জন্য যাবেন। বাবার কাছে ওই বিকাশের মতো বৃত্তি নিয়ে যাবেন না। বিকাশের যেমন চেয়েছিলেন পার্বতীকে ভোগ করবো, আমাকে বর দাও, আমি তার মাথা হাত দেবো, সেই ভস্য হয়ে যাবে, এরকম বৃত্তি নেই না। বৈষ্ণবের কাছে কৃষ্ণ ভক্তি চাইতে, তাই বৈষ্ণব শিরোমণি শিবের কাছে যাবেন আর বলবেন যে হে হে শিবজি মহারাজ, আমাকে আপনি কৃষ্ণ ভক্তিকে দান করুন। দেখবেন মনের বিচার পাল্টে যাচ্ছে। বৈষ্ণব বৈষ্ণবানামে যথা শম্ভু, শিবজি মহারাজ আমার মনের বিচার পাল্টে দিয়েছে। এখন মাছ খেয়ে ভাবছেন আমার ভালোই হয়েছে, শরীর ভালো হচ্ছে, তখন ভাবতে মাছ খেয়ে অন্যায় করেছে, অন্যায় করেছে। মাছ খেয়ে অন্যায় করেছে। দেখুন আমি বলছি, এই যে এখানে বসে আছে যারা বসে আছে, সিদ্ধেশ্বর, শ্যাম সুন্দর, যারা এখানে বসে সকলে, যারা কপালে তিলক আছে, জিজ্ঞাসা করুন আগে কি করতো, মাছ কিনে কিনে খেতে ছিল। এখন যদি আমি বলি আপনাকে আমি 1 পিস মাছ দেবো, ভাজা করে সুন্দর করে মাছকে কষিয়ে ভেজে, টেনে টেনে ভেজে, তেলে ছেঁকে ভেজে আপনার খেতে হবে, আমি কাবিন, আমি 1 লক্ষ টাকা দেখাবো। আবার পয়সা দিয়ে বাজার থেকে পচা মাছ কিনে নিয়ে এসে তেলে ভেজে খেয়েছে, এখন তার খাবে না কেন? হরিনাম করতে করতে হৃদয়টা পরিষ্কার হয়েছে। এখন ভাবে যে টাকা দিল, সে 1 লক্ষ কেন,
1 কোটি টাকা দিলেও খাবে না। মন পাল্টে গেল কিনা? মনটা পাল্টা, বিচার পাল্টে যাবে। আর যে জন্য মনটা ভগবান, যে জন্য মানুষ শরীর নিয়ে এসছে, মনটা ভগবানের সেবা লাগানোর জন্য, ভগবানকে লাগাবার জন্য, সেটা করুন। সেটা হয় বৈষ্ণবের কৃপাতে। আর যদি মনে করেন এখানে আমরা, এখানে যত বৈষ্ণব আছে ওরা ঠিক মতো বৈষ্ণব নয়, দোস্ত দেখছেন প্রতিবারে আমাদের মধ্যে, আমরা সব বৈষ্ণব প্রাণ, বৈষ্ণব নয়। কিন্তু ভগবান শিব উনি যথার্থ বৈষ্ণব, শাস্ত্রসম্মত বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। তার কাছে গিয়ে বলো, তার কৃপা নিয়ে সকলে শুদ্ধ ভক্ত, শুদ্ধ তিনি, আমরা শুদ্ধ ভক্ত পাশ্চাত্য। শুদ্ধ ভক্ত মানে যার মুখে সর্বক্ষণ হরিনাম, যার হৃদয়ে কোন ছল কপট নেই, ছল কপট একদম নেই, যিনি লাভ পূজা প্রতিষ্ঠা থেকে ছোট। মহাপ্রভুর যে 3য় শ্লোক শিক্ষা শ্লোকের, যিনি স্বভাবে দৈন্য, সহিষ্ণুতায় গাছের মতো, যিনি লাভ পূজা প্রতিষ্ঠা একদম চান না, সকলকে সম্মান দেন, তাকে নিন্দা করে না, আর দিন সেই, এটা শুদ্ধ ভক্তের লক্ষণ। সেই লোকের শিবজি মানে না দেবেন, বৈষ্ণবের কৃপাতে বৈষ্ণব মেলে, ভগবানের কৃপাতে গুরু মেলে। আর আমরা ভগবানকে ডাকতে পারি না, বৈষ্ণবের কৃপা। বৈষ্ণব শিরোমণি শিবজি মহারাজ এখানে আছেন, তিনি ভগবান যদি বলে দেন এই ভক্তি আপনাকে চান, ভগবান পাঠিয়ে দেবে, গুরু পাঠিয়ে দেবে। গুরু চোখে দিয়ে দেখে বোঝা যায় না। গুরু আমি বুঝে নেবো, ওর মাটি আর বুদ্ধি দ্বারা বুঝে নেবো, এটা হয় না। আজকে ধরবেন, কালকে ছাড়বেন, আমার ধরবেন, আমার ছাড়বেন। কিন্তু ভগবানের কাছে যখন বৈষ্ণব শ্রেষ্ঠ শিবজিকে যখন বলবেন, শিবজি যখন বলে দেবেন ভগবানকে, আর ভগবান যখন আপনার কাছে গুরু পাঠিয়ে দেবেন, সেই গুরু কে বলছেন? নরোত্তম ঠাকুর বলছেন। কোথায় কিভাবে বললেন? কৃষ্ণ কৃপায় গুরু মেলে, আর গুরু কৃপায় কৃষ্ণ। যাই হোক, অনেক কথার তো শেষ নাই। আপনারা মনটাকে ভগবানকে রাখার চেষ্টা করুন। আর যদি মনে করেন কোন বৈষ্ণব এখানে নেই, পাশের মন্দির আছে তারকেশ্বর শিব, যার কৃপাতে আজ মায়াপুর আবিষ্কার হয়েছে। মায়াপুর সঙ্গে লোক যাচ্ছে, অনেক মন্দিরের মালা তৈরি হয়ে গেছে। সেই শিবজি মহারাজকে প্রার্থনা করো, জল ঢালো, যার কৃপাতে আমি আজ এখানে। আমার কোন যোগ্যতা, বৈষ্ণবের কৃপাতে। আমার গুরুদেব শিবের বর করতে। অনেক কথা, পরে কথা হবে। আপনারা, আমি এখন থাকবো যদি না, দুদিন থাকবো এখানে নয়, আমরা এখানে নয়, রাজাটি বলে আসুন। অনেক কথা আছে, কথার শেষ নাই, বিশ্লেষণ অনেক আছে, প্রত্যেকটা শ্লোকের বিশ্লেষণ আছে, গুণ অর্থ আছে, সেগুলো বিশাল। সকলে এই সুবুদ্ধি হোক, মনটা ভগবানের লেগে যাক, এই প্রার্থনা ভগবানের চরণে জানিয়ে কথা এখানে বিশ্বাস। হরে কৃষ্ণ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বিহারী গোপীনাথ মদন মোহন, বিহারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ
चैतन्य नित्यानंद श्री अद्वैत सुता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री जीव गोपाल जीव गोपाल भक्त भागवत गुना श्री जीव गोपाल सदा शरणा जय गोसाई करे चरण वंदना गोसाई गोसाई करे चरण वंदना राहुल के दीनानाथ विश्व कुमार जय विघ्ननाथ विश्व पुराण जय गोसाई नारायण करुणा गोसाई गोसाई गान मोहि कारुणा सवार पदोले मोर पंचग्राम आशवर पदरे नमर पंचग्रा आबिर चरण जगि भक्त संयमा हरे चरण श्री भक्त संगा जनमे जनमे হয় এই দুনিয়া जनमे जनमे होए अविनाश गोसाई गोसाई गावे मुझे पैनवा राधा कृष्ण लीला करेला कथा आनंदे भजमनि भजमियावा श्री गुरु वैष्णव पदे मजाई राम श्री गुरु वैष्णव पदे पद्म करिया नाम संकीर्तन करे नर कमरा हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री श्री गौर गदाधर नाथ जगन्नाथ सिंह दक्षपाद जय पंचतत्व श्री गौर हरि जय दशमोद्यो गुरुपाकं परित्राजक